নমস্কার। আজকে মার্কেট বন্ধ হওয়ার পর উইপ্রোর রেজাল্ট বেরিয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। মার্কেটের একটু আউটলুক নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আবার আজকে মার্কেট শেষ হওয়ার সময় প্রায় 2টো নাগাদ কিন্তু আবার একটা ট্যারিফ নিয়ে খবর এসেছে, যার জন্যে কিন্তু মার্কেট প্রায় 100 পয়েন্টের মতো র্যালি করে গেছিল ইন্ডিয়ান মার্কেট বন্ধ হতে হতে। সেই কারণটা বা সেই খবরটা নিয়েও আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে শুনবেন। প্রথমে তো উইপ্রোর রেজাল্ট এসেছে। রেজাল্ট যদি বলেন খুব একটা ভালো হয়নি এবং খারাপ হয়েছে, মানে খুব একটা ভালো বলাটা একদমই মানে একটু ভালো করে মাখন মেরে কথা বলা হবে। খারাপ হয়েছে। মানে উইপ্রোর ম্যানেজমেন্ট নিজেরা এসে বলেছে যে আমাদের রেভিনিউ গাইডেন্স, ওদের যে গাইডেন্সটা দেয় সেটা নেগেটিভ গাইডেন্স দিয়েছে, মানে ডিগ্রোথ হবে -1.5% থেকে -3.5%-এর মতো। তো আগের কোয়ার্টারেও মনে করে দেখুন, আগের কোয়ার্টারেও কিন্তু উইপ্রোর রেজাল্ট খারাপ হয়েছিল। কিন্তু আমি ভিডিও করে বলেছিলাম যে দেখুন উইপ্রোর রেজাল্ট খারাপ, সেইবারও কিন্তু নেগেটিভ গাইডেন্স দিয়েছিল। কিন্তু বাজার খোলার পর কি হয়েছিল, যেহেতু তার আগের দিন রেজাল্ট বেরোবার আগে কিছুদিন ধরে উইপ্রো নিচে পড়েছিল, প্রায় 5-6%-এর মতো নিচে পড়েছিল। তাই জন্য যেদিন রেজাল্ট বেরোলো তার পরের দিন কিন্তু গ্যাপ আপ খুলে 300 টাকা পর্যন্ত চলে গেল এবং মনে হলো যেন সবই ভালো। আমি কিন্তু বারবার এসে বলেছিলাম দেখুন ওদের ম্যানেজমেন্ট বলছে যে আমাদের রেভিনিউ ডিগ্রোথ হবে, কমবে, তার মানে এটা ফান্ডামেন্টালি ভালো খবর নয়। তার থেকে আজকে দেখুন 301 টাকা হাইয়েস্ট গেছিল রেজাল্ট বেরোবার পর, আমার মনে আছে। সেই 300 টাকার স্টক আজকে 250 টাকার নিচে ট্রেড করছে। সুতরাং শেষ পর্যন্ত ফান্ডামেন্টালি শেষ কথা বলে সে। এবং স্টক তো এক দুদিনে যা খুশি করতে পারে, হয়তো কেউ শর্ট করে রেখেছিল, কালকে বাজার খোলার পর শর্ট কাভার করবে কেউ, বা লং করেছিল লং আনওয়াইন্ডিং হবে, ওগুলো তো লেগে আছে। কিন্তু ফান্ডামেন্টালি রেজাল্ট কিন্তু ভালো হয়নি। এবং ওদের ম্যানেজমেন্ট বলেছে যে অনেক ক্লায়েন্ট আছে যারা কিন্তু একটু মানে এই যে ট্যারিফ ট্যারিফ খেলাগুলো হচ্ছে তার জন্য অনেকটা সংশয় প্রকাশ করে কিন্তু অনেক বড় বড় অর্ডারকে একটু দাঁড় করিয়ে রেখেছে, যে আগে একটু আমি দেখে নিই তারপর খরচ করব। হ্যাঁ, এরকম। বা কস্ট সেভিং আরও একটু ভালো করে দাও, কারণ তাদের ক্লায়েন্ট যারা আছে তাদের রেভিনিউ কি হবে তা নিয়ে তাদের ক্লায়েন্টরাও সন্দিহান হয়ে আছে। সুতরাং এই পরিস্থিতিটা একটু ডগমগ, মানে খুব একটা যে ক্লিয়ার ভিশন আছে তা কিন্তু নয়, এটা ম্যানেজমেন্ট, উইপ্রোর ম্যানেজমেন্ট আজকে বলেছে। সুতরাং এই পর্যায়ে দাঁড়িয়ে যেখানে রেভিনিউ গাইডেন্স একটু কম হচ্ছে, গ্রোথ ফিগার ততটা ভালো নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আইটির অ্যাজ আ হোল একটু খারাপ তো আছেই। তার মধ্যে টিসিএস এর রেজাল্ট যেমন মোটামুটি ভালো হয়েছিল, মানে খুব একটা খারাপও নয় যতটা খারাপ এক্সপেক্ট করা হয়েছিল, কিন্তু উইপ্রোর তেমন হয়তো নয়, তেমন হয়তো নয়। তবে একদমই বাজে বলবেন না সেটা তো দেখা যাক মার্কেট কি করে, কিন্তু ফান্ডামেন্টালি খুব একটা ভালো নয়। রেজাল্ট যারা ফলো করেন, যত মানে লাস্ট যখন দেখছিলাম উইপ্রোর এডিআর, যেটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ট্রেড করে, সেটা 3%-এর মতো মাইনাস ছিল। এক সময় তো 5%-এর মতো মাইনাস হয়ে গেছিল, কিন্তু এখন 3%-এর মতো মাইনাস চলছে। দেখা যাক কি হয় শেষ হতে হতে। এবার আমি আসি যে আজকে আজকে আপনাদের মানে বাজারে কি হলো। বাজারে মোটামুটি 23,300 এই জায়গাটায় +-30-40 পয়েন্ট এই রেঞ্জেই কিন্তু ট্রেড করছিল। এবং পুরো বাজার খোলা থেকে 2টো পর্যন্ত দেখুন পুরো এই রেঞ্জেই ট্রেড করেছে। তারপর লাস্টে একটা খবর এলো, তাই জন্য লাস্ট 1 ঘন্টায় কিন্তু বাজার র্যালি করেছে। কি খবর এসেছিল? খবর এই এসেছিল যে ট্যারিফ নিয়ে তো অনেক কথা হচ্ছে। ট্যারিফ নিয়ে কথা এসেছে, ব্লুমবার্গে খবরটা রিলিজ হয়েছে যে চায়নার অফিসিয়ালরা বলছে যে চায়নারা ইউএস এর সাথে ট্যারিফ নিয়ে নেগোসিয়েশন করতে রাজি, যদি তাদের কিছু শর্ত মানা হয়, যদি তাদেরকে যোগ্য সম্মান দিয়ে কথাবার্তা বলা হয়, এক্সেট্রা এক্সেট্রা। মানে কি, এটা একটা ভালো দিক যে চায়নাও নেগোসিয়েট করতে চাইছে। এই কথাতে কিন্তু বাজার এরকম র্যালি করেছে। যদিও তার আগে একটা কথা এসেছিল যে কিছু কিছু জিনিসের উপর ট্রাম্প সরকার নাকি চায়নার উপর 245% ট্যারিফ চাপাবে, যদিও তার সত্যতা কোনো জায়গায় আসেনি, মানে রয়টার্স বা ব্লুমবার্গ তারা অফিসিয়ালি কিছু বলেনি। সুতরাং ওই খবরটাকে ইগনোর করাও যেতে পারে। ওই খবরটা তো খারাপ, ওই খবরের জন্য যে বাজার বাড়বে তা নয়। বাজার যে জন্য রিয়্যাক্ট করেছে পজিটিভ সাইডে আমাদের বাজার, সেটা হচ্ছে ওই চায়নারা মোটামুটি এরকম বলেছে, চায়নার অফিসিয়াল, যে তারা নেগোসিয়েশনে রাজি, তার জন্য।
এবার প্রবলেম হচ্ছে তখনও কিন্তু ইউএস এর বাজার অনেকটা নেগেটিভ ছিল, সেখান থেকে একটু পজিটিভ হয়েছে। এখন যখন বাজার চলছে ইউএস এর বাজার, যদি আমি শেষ বলি তাহলে ন্যাসড্যাক প্রায় 1.5% মতো মাইনাস চলছে, 1.5% মতো ন্যাসড্যাক মাইনাস চলছে, S&P 500 1%-এর মতো মাইনাস চলছে, ডাও জোন্সও 0.5%-এর মতো মাইনাস চলছে। মানে ন্যাসড্যাক যেটাকে আমরা টেক বা মেন এই বলি, এবং S&P 500 সেগুলো কিন্তু 1%-এর আশেপাশে বা তার বেশি নেগেটিভে চলছে। সুতরাং দেখা যাক কি হয়। কেন হচ্ছে আজকে উইপ্রোর মিটিং থেকেই বোঝা গেছে। উইপ্রোর ম্যানেজমেন্ট যেমন ক্লিয়ারলি এসে বলছে, কেন উইপ্রোর ব্যবসা তো বেশিরভাগ আপনার ইউএস এর সাথেই বেশি হয়, তো এবং ইউরোপের সাথে হয়। তারা বলছে যে ইউরোপ এবং ইউএস এর যারা ক্লায়েন্ট আছে তারা এখন একটু সন্দিহান, তারা তাদের নিজেদের বিজনেস কেমন যাবে সেটা নিয়ে কিন্তু একটু দ্বিধাগ্রস্ত হয়ে আছে। তাই জন্য তারা হাত খুলে খরচা করতে চাইছে না আইটি ইনফ্রাস্ট্রাকচার বা এক্সেট্রার উপর। ইভেন একজন ক্লায়েন্ট তো নাকি পজ করেছে, তাদের মেজর ইনফ্রাস্ট্রাকচার মডিফিকেশন প্রজেক্ট উইপ্রো করছিল, সেই ক্লায়েন্ট বলেছে একটু পজ করতে, মানে একদম বন্ধ করে দেয়নি, বলছে আপাতত একটু পজ রাখতে, এই কথাগুলো বলা হয়েছে। তো যেগুলো একটু একটু ইকোনমিক্যালি আমাদের একটু ভাবায়। তাই জন্য যাই হোক, আইটি তো মানে আইটির মধ্যে যদি বলেন মেজর যে 4টে কোম্পানি আছে, ইনফোসিস, HCL টেক, TCS আর উইপ্রো, তার মধ্যে কিন্তু গত 1 বছর ধরে উইপ্রো কনসিস্টেন্টলি বাজে রেজাল্ট করছে। যদি আপনি এই কোম্পানির সাথে আদার 3টে কোম্পানির সাথে কম্পেয়ার করেন, তাহলে হ্যাঁ, কম্প্যারিজন বেসিসে বলছি, তো ফান্ডামেন্টালি একটু খারাপ রেজাল্ট কিন্তু উইপ্রো করছে। তো যাই হোক, এবারও সেটার অন্যথা হয়নি। এবার দেখা যাক কখন কোন দামে একটু সেটেল হয় কালকে, এবং কোন দামে গিয়ে এই হয়। তবে ওই বললাম, বাজারে হয়তো শর্ট থাকলে হয়তো শর্ট কভারের জন্য বাড়তে পারে, যেমন আগের বারও হয়েছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু এই ফান্ডামেন্টালকেই স্টক প্রাইস ফলো করবে। যেখানে আমার তো মতে, যদিও কোনো রেকমেন্ডেশন নয় বা অ্যাডভাইস নয়, রেজাল্ট এমন কিছু আহামরি হয়নি যে প্রাইস খুব আপসাইডে মানে দৌড়ে যাবে, এই অনুযায়ী রেজাল্ট খুব একটা ভালো হয়নি। তো এবার ডিআইআই আর এফআইআই দের ফিগারে আসি, যেটা আপনাদের সামনে ওপেন আছে সেটা নিয়ে বলবো। তার আগে ভিডিওকে প্লিজ ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমি জাস্ট এই বিগত রবিবার দিন কিন্তু আপনাদের সাথে একটা ফ্রি ওয়েবিনার করেছিলাম, সেই ওয়েবিনারের মানে রেকর্ডিং কিন্তু আপনাদের কাছে চলে এসেছে, যার টপিক ছিল যে ইনভেস্টমেন্ট নিয়ে, যারা লং টার্ম আমাদের শেখানো হয়, সেখানে আমাদের কি কি মিথ বলা হয়, আমাদের একরকম বলা হয়, আর ফান্ড ম্যানেজার বা অন্যান্য স্ট্রিটের যারা ভালো ভালো ইনভেস্টর যাদের আমরা চিনি, তারা কিন্তু অন্যরকম কাজটা করেন, এবং সেটা একদম সত্যি, কিন্তু আমরা সেই কাজটা করতে পারি না। আমি উদাহরণ দিয়ে একদম ডেটা ভিত্তিক আপনাদের সাথে ওই ওয়েবিনারে আলোচনা করেছি। ওয়েবিনারের লিঙ্ক আমি এই ভিডিওর একদম শেষের দিকে আপনার স্ক্রিনে চলে আসবে, দিয়ে দেবো প্লিজ। ওটা আধা ঘন্টার মতো ওয়েবিনার হয়েছে, সেটা একটু প্লিজ দেখে নেবেন, রেকর্ডিংটা আমি দিয়ে দেবো। আর তার সাথে সাথে যারা আমার অ্যাপটাকে এখনও ইনস্টল করেননি, গুগল প্লে স্টোর থেকে এই সঞ্জয় টক্স অ্যাপটাকে ইনস্টল করে লগ ইন করে নিন। ওইখানে কিন্তু আমি যে ফ্রি ওয়েবিনার বা ফ্রি ক্লাসেসগুলো করাই, সেগুলোও ওখানে পাবেন ইনফরমেশন, ওর মাধ্যমেই করতে পারবেন। প্লাস আমার এখন বর্তমানে মে মাস থেকে শুরু হচ্ছে, মের 3 তারিখ থেকে ইনভেস্টমেন্ট মানে পোর্টফোলিওর বিনিয়োগ, পোর্টফোলিও ক্রিয়েশন এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং এর উপর কোর্স। সেটা যদি জয়েন করতে চান 3 মে মাসের আগে জয়েন করে নেবেন। একটু আর্লি বার্ড কিছু ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্ট কুপন কোডও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, এবং অ্যাপেও পেয়ে যাবেন। সেটা কিন্তু কুপন অ্যাপ্লাই করে একটু ডিসকাউন্টও আপনারা অ্যাভেল করে নিতে পারেন। তো যাই হোক, এটা ছিল মেন ব্যাপার। এবার আমরা আসি যে এফআইআই ডিআইআই ডেটা। দেখুন, এফআইআইরা কিন্তু গত এই 1-2 দিন ধরে ভালো কেনাকাটা করছে। 3,900 টাকার বাইং এসেছে এফআইআইদের তরফ থেকে। ডিআইআইরা এখন যথারীতি একটু মাইনাস, আর 2,500 কোটি টাকা একটু বিক্রি করেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ডিআইআইরা তো সাপোর্ট মানে দিতই যখন এফআইআইরা বেচতো, মানে এফআইআই এর ইনফ্লোটা ক্যাশ মার্কেটে কিন্তু এসেছে।
কিন্তু আরেকটা ব্যাপার যেটা আমি আপনাদের সামনে বারবার তুলে ধরছি, বাজার যতই ভালো করুক 23,800 এইটার উপরে যতক্ষণ না যাচ্ছে বা যতক্ষণ না টিকছে, আর এই গ্লোবাল যে অবস্থা চলছে সেখানে কিন্তু সাবধানে থাকবেন। আবার বলছি, এই যে 21,700 এটা স্ট্রং সাপোর্ট, কিন্তু বটম কি হয়ে গেছে তার উত্তর একটা জিনিসই দেবে, যদি ইউএস থেকে কোনো রিসেশন টাইপ বা স্লো গ্রোথ না আসে। যদি ইউএসএ রিসেশন আসে, ইউএসএ স্লো গ্রোথ আসে, যা যা ওখানে পাগলামোগুলো হচ্ছে সেই সবে নিয়ে এক এক দিন এক এক রকম খবর আসছে, এইসব যদি চলার কারণে কোনো রিসেশন ট্রিগার করে বা কোনো স্লো ডাউন গ্লোবাল মন্দা যদি দেখা দেয়, তাহলেই কিন্তু বাজার আবার মানে সাপোর্ট ফাপোর্ট ভেঙে গিয়ে আরও নিচের দিকে আসতে পারে। না হলে ইন্ডিয়া এমনিতে স্ট্রং আছে, কিন্তু ওই যে বলছি ইউএসের রিসেশন, ইউএসের ব্যাপারটা কিন্তু আমাদের এখন একটু নজরে রাখতে হবে। তো যাই হোক, আশা করি কালকে দিনে এক্সপায়ারি আছে, যারা ট্রেডার তাদের জন্য একটু 1 মিনিট বলে নেব যে আজকে ইউএসের বাজারে এখন যখন চলছে, আমি তো বললাম 1%-এর মতো মাইনাস আছে, কেমন হয় একটু দেখা যাক। যাই হোক, কালকে কিন্তু এক্সপায়ারি, একটু সাবধানে ট্রেডগুলো করবেন। একদিন মানে একদিন ট্রেড না করলেও চলে এরকম, মানে এক্সপায়ারিতে যে খুব কেন এখন কি হচ্ছে, গ্যাপ আপ গ্যাপ ডাউনে বা গ্যাপ আপে হয়তো বাজার খুলছে, তারপর গ্যাপটাকে মেনটেন করছে, মাঝে ডিউরিং দ্য ডে একটু স্পাইক আসছে, উপরের দিকেও স্টপ লস ট্রিগার হচ্ছে, নিচের দিকেও স্টপ লস ট্রিগার হচ্ছে। আজকেই যেমন, আজকে কিন্তু বাজার নিচের দিকেও এসেছিল, আবার বাজার উপরের দিকেও উঠেছে, মানে এরকম ভাবে বাজারটা চলছে। একটু স্কিলফুল ট্রেডার হলে অবশ্যই কাজগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই, আর যদি কোনোদিন মনে হয় স্পেশালি কালকে এক্সপায়ারি, তাই জন্য আমি একটু সাবধান করে দিলাম, ট্রেড কেন করবেন না আপনি, আপনার স্কিলফুল যদি ট্রেডার হন একটু স্টপ লস মেনে ট্রেড করবেন, স্টপ লস ছাড়া কোনো রকম ট্রেড করবেন না। যারা সুইং ট্রেডও করেন, আজকে অনেক স্টক যেমন বেড়েছে, গতকাল মাঝগাঁও ডক বাড়লো প্রায় 10%-এর মতো, আজকে সেটা আবার 3% বাড়লো। কেফিনটেক এতদিন চলেনি, আজকে 5% বাড়লো। সুতরাং বাজার যদি ভালো থাকে এই স্টকগুলোই বাড়বে, যেগুলো আমাদের ওয়াচ লিস্টে আছে, যেগুলো মোটামুটি চলে এসছে, যাক যেগুলোর ক্যাশ ফ্লো ভালো, যেগুলোর ফান্ডামেন্টালটা ভালো, সেই স্টকগুলোই চলবে। কিন্তু ওই একটা কথা, ইউএসএ যদি রিসেশনের ট্রিগারটা না হয়, কেন বারবার রিসেশন দুবার আমি উচ্চারণ করলাম একটা কথায়, যেখানে গোল্ডকে থামিয়ে রাখা যাচ্ছে না। দেখুন, যতই বলুন $3,300 চলে গেল গোল্ড, যেখানে মানে 2 সপ্তাহ আগেও যদি দেখেন $3,000 ছিল। মানে 2 সপ্তাহের মধ্যে 10% বেড়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু গোল্ডের চারিত্রিক বৈশিষ্ট্য নয়, এটা মনে রাখবেন। ইন্ডিয়ান কারেন্সিতে 95,000 টাকা ছাড়িয়ে গেল এমসিএক্স গোল্ড। তো এই সব জিনিসগুলো কিন্তু একটু মানে আজকে যদি দেখেন, আমি লাস্ট যখন দেখছি গোল্ড 2.5% প্লাসে চলছে, একটা সময় ছিল প্রায় 3%-এর কাছাকাছি। একদিনে 3%, একদিনে 2.5% গোল্ড কবে বেড়েছে? মানে বোঝা যাচ্ছে একটা আনসার্টেনটি অবস্থা আছে, মানুষ যেখানে ডলারকে বেচে দিয়ে বা ডলারে যাচ্ছে না, এখন গোল্ড খুঁজছে। হ্যাঁ, ডলার বলবেন যে হ্যাঁ ডলার ইন্ডেক্স কমা, এটা তো আমাদের জন্য ভালো, ইমার্জিং মার্কেটের পক্ষে অ্যাবসলিউটলি ভালো। আমি তো বলছি একটা সার্টেন লিমিট পর্যন্ত ভালো, যেমন অয়েলের দাম যেমন কমছে, একটা সার্টেন লিমিট পর্যন্ত ভালো, ধরুন $60 আছে, আরও ধরুন কমে $50, $55 বা $58 এলো ভালো। কিন্তু যদি তেল কমে একদম $30 চলে যায়, সেটা কি ভালো? সেটা ভালো নয়, কারণ তার মানে বোঝা যাবে যে গ্লোবাল স্লোডাউন হচ্ছে, তার জন্যই এই অস্বাভাবিক প্রাইসটা। কোনো কিছুই অস্বাভাবিক জিনিসটা ভালো নয়, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, সেটাই আমি বলছি, স্লোডাউন যাতে না হয়। কেন গোল্ডের প্রাইসটা একটু অন্যরকম লাগছে, যেখানে ক্রমাগত এরকম গোল্ডের চারিত্রিক বৈশিষ্ট্য নয়, তার মানে মার্কেট পার্টিসিপেন্টরা মনে করছে যেন একটা আনসার্টেনটি ভাব এসেছে। যাই হোক, তাই জন্য সাবধানে থাকবেন। এমনিতে তো ইন্ডিয়ান মার্কেট কম্পারেটিভলি ভালো আছে, গ্লোবালের অন্যান্য মার্কেটের থেকে ইন্ডিয়ান মার্কেট কম্পারেটিভলি একটু ভালো। তবে ওই সাবধানের তো মার নেই, তাই জন্য সাবধানতা অবলম্বন করে চলবেন। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আপনার স্ক্রিনে চলে আসবে আমার ওই ওয়েবিনারের ভিডিওটা, প্লিজ এটা ক্লিক করে অবশ্যই দেখবেন, যেখানে পুরো ইনভেস্টমেন্ট নিয়ে, পোর্টফোলিও ক্রিয়েশন, যা মিথ আমাদের শেখানো হয় সেগুলো নিয়ে একটু বলেছি। প্লিজ একটু ভিডিওটাকে দেখবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।